বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আমরা আজকে চলে আসছি আনোয়ার জামাইয়ের ধান চাষ দেখাতে। আসসালামু আলাইকুম জামাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতুহু। ভালো আছেন জামাই? ভালো। কি ধান রোপণ করেছেন এবছর? এ আছে রড বালাম। রড বালাম না? জি। এটা কি আবার জিরে শাইলও বলে? হ্যাঁ, জিরো সাইলো বলে। মানে অরিজিনাল নাম আছে রড বালাম, রড বালাম। অনেকে জিরে শাইল বলে, হ্যাঁ, তাই তো? জিরে শাইল। কতটুক জায়গায় লাগাইছেন এই বছর? এ 10 কাঠা। 10 কাঠা লাগাইছেন। তো এই সবার আগে ধান বেরোয় গেল, এর কারণ কি? এই ধান কি আগতি হয়? এইটা একটু আগতি হুম। আর একটু সার মাটি কম দেওয়া হয়েছে তো। ও, তো এই মোটামুটি এটা কি চিকুন ধান না মোটা ধান? এটা চিকুন ধান। চিকুন না? জি। রড বালাম 10 কাঠা, তাই তো? 10 কাঠা। এই বীজ কি আপনার নিজেই মানে রোপণ করা ছিল? পাতো নাকি কিনে? কিনে। পাতো কিনে তারপর রোপণ করেছেন? জি। সার কয়বার মারিছেন? সার 2 বার মারিছি। সার 2 বার, তাই তো? আর এই যে মাজরা পোকার কোনো ওষুধ দিছেন? না, মাজরা পোকার কোনো ওষুধ দিইনি। আপনার ধানে মাজরা পোকায় দূর না, আমার ধানের মাজরা। এবছর তো আমি আপনার প্রায় 25 জনের ভিডিও করেছি কৃষকের, ঠিক আছে? তার প্রত্যেকেরই মাজরা পোকার সমস্যা আছে, আক্রমণ করেছে। তারা আছে ওই যে রাইস বিষ আছে না, ওইটা স্প্রে করেছে আর কি। তাহলে আপনার কোনো কায়দায় কোনো মাজরায় কোনো সমস্যা হয়নি, তবে ইন্দুরি কাটে শেষ করেছে। ইন্দুর আসলে তো ইন্দুর মারা কোনো ওষুধ দিলেন না, ইন্দুর মারা কোনো ওষুধ দিইনি। দেননি? যে কদিন তোর কইছি যে তোরা যে কটা কাটে কুটে খায় সে কটা আমি, যদি আমার পেরাপদ যে কটা থাকে সে কটা আমি নিয়ে যাবান কেটে। ও, ইন্দুরে ওই বলেছেন? হ্যাঁ, যে আপনার যে কটা সেই কটা নেবেন, আর ইন্দুর যে কটা ওরা খেয়ে যাক। খেয়ে যাক। শাহজাহান কাকা কিন্তু ইন্দুর মারছে মেশিন দিয়ে, ঠিক আছে? ওর প্রচুর পরিমাণে ওর ইন্দুরি ধান খাচ্ছে। তা আপনি ওই ব্যবস্থা নিতে পারেননি? মেশিনের ভিতরে পুরো বাজা মাছ দিয়ে আর কি মেশিন পাতলি, তাহলে কিন্তু আপনার এই ধানগুলো কাটতো না, ইন্দুরগুলো মেরে ফেলতে পারতেন। ও দেশে ইমান দেশে তাও কাজ হয়নি না? মানে ইমান এখন যে দেশে তার কোনো ইন্দুর কোনো মরিনি না? কাটারটা কাটতে ও, ওরা কাটিয়ে শেষ করবে তো করতেই আছে। এই 10 কাঠা ছাড়া আর কোনো জমি রুইছে না? আছে আরো 17 কাঠা আছে। ওই 17 কাঠায় কি ধান রুইছে? এই একই ধান, একই রড বালাম, তাই তো? ওইটা কি এরকম ঘেরের ভিতরে নাকি উপরে? ঘেরের ভিতরে। ঘেরের ভিতরে কোন পাশে? ওই যে ওই পাশে? হ্যাঁ, নালি খালপাত। নাইলে খালপাত, তাই না? তা ওইটার দাম কিরকম হয়েছে? একই রকম এরকম বাইল বেড়ে গেছে? ওটা একটু ভালো আছে, ওটা একটু সার মাটি। ও, ওইটা একটু ভালো আছে, তাই? ও, আর এই জায়গা কিন্তু জামাই, আমি যে আপনি যে জায়গায় ধান রোপণ করেছেন না, এই জায়গায় আমি 1 বিঘে রুইছিলাম। তা আপনার থেকেও ভালো ধান হইলো, কিন্তু এই বছর যে এই জায়গাটা খারাপ ধান কেন আমি তো বুঝতেছি না বিষয়টা। রিমানের জন্য সার মারতে পারিনি ভাই। কারণ বারণ দিল যে সার মারলে কিন্তু ডেকে যাবে না। গেরের জমি প্রচুর উর্বর ক্ষমতা, সার মারলে সমস্যা হতে পারে, তাই? তারপরে ভুল করেছেন, কিছু অল্প অল্প করে কিছু সার মারা ওই সময় উচিত ছিল, তাই না? মোটে 20 কেজি সার মারা। মোটে 20 কেজি, ওই জায়গায় ভুল আছে। ইউরিয়া আর পটাশ দিলেন নাকি? না, ইউরিয়া ব্যবহার করি না। ও, তা ঠিক আছে জামাই, ভালো থাকেন। আমরা কামনা করি আপনি সুন্দরভাবে ধানগুলো ঘরে উঠুন। আল্লাহ হাফেজ। দর্শক, আমরা কথা বলতেছিলাম আনাজ জামাইয়ের সঙ্গে। 10 কাঠা জমিতে এই রড মিনিকেট ধান লাগাইছে, কিন্তু সবার আগে ধানগুলো দেখুন বের হয়ে গেছে, বাইল বের হয়ে গেছে কাশথুড়ির পরে। তো ইনশাল্লাহ জামাই সবার আগে ঘরে ধান তুলবে, আমরা সেই প্রত্যাশা করি। তো দর্শক, আমরা আমাদের চ্যানেলে কৃষি ভিত্তিক এবং খামার ভিত্তিক সকল কন্টেন্ট নিয়মিত আপলোড করে থাকি। তো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, পাশাপাশি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি আমাদের চ্যানেলের। তো সবাই পরিশেষে সবাইকে বলতে চাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর প্রতিবেশীর সঙ্গে সুন্দর আচরণ করবেন, সবার সঙ্গে মিলেমিশে থাকবেন। আর সেই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আর আরেকটি কথা না বললে নয়, কারণ প্রতিবেশীকে হেল্প করুন, এবং বিপদে পড়লে প্রতিবেশী আপনার পিছনে এগিয়ে আসবে, আর কেউ আসবে না। তো সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।